হ্যালো, আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি বড় সুখবর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে মোট 13টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। প্রথম পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই মেইনটেন্স। বেতন স্কেল 26,500 থেকে 27,950 টাকা। এটি ষষ্ঠ গ্রেডের একটি চাকরি। পদসংখ্যা হচ্ছে 5টি। বয়স 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখে হইতে অনূর্ধ্ব 32 বছর হইতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপি 3 থাকতে হবে 4 এর মধ্যে, এবং এসএসসি, এইচএসসি অথবা সমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 থাকতে হবে, এবং ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপি 3.6 থাকতে হবে 4 এর মধ্যে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। 2 নম্বর, কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা থাকতে হবে। 3 নম্বর, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত শিক্ষার ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেম কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই, সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বাংলা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেটে অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। 4 নম্বর, জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 5 নম্বর, অটোমোবাইলে ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভার হোলিং অভিজ্ঞদের উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যানিং। বেতন স্কেল 26,500 থেকে 27,950। এটিও ষষ্ঠ গ্রেডের একটি চাকরি। পদসংখ্যা হচ্ছে 1টি। বয়স 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রিক্স, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে 4 এর মধ্যে, এবং এসএসসি, এইচএসসি অথবা সমান পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 থাকতে হবে 5 এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপি 3.6 থাকতে হবে 4 এর মধ্যে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে, এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। 2 নম্বর, কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। 3 নম্বর, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষার ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে আপনার এগুলো সার্টিফিকেট প্রয়োজন হবে। এটাতেও জিইডি গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর পদটির নাম হচ্ছে ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল। বেতন স্কেল 26,500 থেকে 57,950। এটিও ষষ্ঠ গ্রেডের একটি চাকরি। বেতন পদসংখ্যা হচ্ছে 2টি, অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত, এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে 4 এর মধ্যে, এবং এসএসসি, এইচএসসি অথবা সমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 থাকতে হবে 5 এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে জিপিএ 3.6 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। এটাতেও কম্পিউটার জ্ঞানে থাকতে হবে, ইংরেজি দক্ষতা জানতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর পদটির নাম হচ্ছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট। বেতন হচ্ছে 15,900 থেকে 38,400। এটি ষষ্ঠ গ্রেডের একটি চাকরি। পদসংখ্যা হচ্ছে 5টি। অনূর্ধ্ব 32 বছর বয়স পর্যন্ত, যাদের বয়স 32-এর নিচে তারা আবেদন করতে পারবে, এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি ও সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে 5 এর মধ্যে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে জিপিএ
2.8 থাকতে হবে 4-এর মধ্যে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে। 2 নম্বর কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং 5 নম্বর পদটির নাম হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। এটি হচ্ছে পদসংখ্যা হচ্ছে 32টি। এটির বয়স হচ্ছে অনূর্ধ্ব 32 বছর। এটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, জিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে এবং এসএসসি এইচএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.5-এর মধ্যে থাকতে হবে। অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে গড়ে 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। 2 নম্বর কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং 6 নম্বর পদটির নাম হচ্ছে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230। পদসংখ্যা হচ্ছে 6টি, অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি সমানে পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে 5-এর মধ্যে। অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 2.8 থাকতে হবে 4-এর মধ্যে এবং ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং আরও কিছু পয়েন্ট দেওয়া আছে, আমি সেগুলো আপনারা পড়ে নেবেন, কারণ আমি যদি সবগুলো পড়ে দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। 7 নম্বরে রয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, জিএসই, বেতন স্কেল 12,500 থেকে 30,230। পদসংখ্যা 1টি, অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ডিগ্রিতে জিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে এবং এসএসসি এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ 3 থাকতে হবে 5-এর মধ্যে। অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.8 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞানে অবশ্যই থাকতে হবে। 8 নম্বরে রয়েছে জুনিয়র পেইন্টার। এটি হচ্ছে বেতন স্কেল 11,000 থেকে 26,590। এটির পদসংখ্যা 1টি, বয়স হচ্ছে অনূর্ধ্ব 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আর্টিসান সনদধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট, 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ও ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে। এবং 9 নম্বর পদটির নাম হচ্ছে জুনিয়র মেকানিক, বেতন স্কেল 11,000 থেকে 26,590। পদসংখ্যা 1টি, অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর টায়ার এবং টিউব মেরামতের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটির নাম হচ্ছে জুনিয়র ব্রেঞ্চ ফিটার, বেতন স্কেল 11,000 থেকে 26,590। পদসংখ্যা 60টি, অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে। 11 নম্বর পদটির নাম হচ্ছে জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর, বেতন 11,000 থেকে 26,590। পদসংখ্যা 2টি, অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। 2 নম্বর এসএসসি জিপিএ 3 থাকতে হবে 5-এর মধ্যে অথবা ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে।
12 নম্বর পদটির নাম হচ্ছে জুনিয়র কার্পেন্টার। পদসংখ্যা হচ্ছে বেতনের স্কেল 11,000 থেকে 26,590। পদসংখ্যা হচ্ছে 2টি। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 2 নম্বর সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট, 2 বছরের কাজের অভিজ্ঞতা, আর্টিসান সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে। 13 নম্বরে রয়েছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল। এটি হচ্ছে পদসংখ্যা হচ্ছে 495টি। এটির পদসংখ্যা সবচেয়ে বেশি। বয়স হচ্ছে অনূর্ধ্ব 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। খ নম্বর অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। গ নম্বর লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং ঘ নম্বরে অধিক ভার উত্তোলন কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে কিছু আবার শর্তাবলী দিয়েছে। 1 নম্বরে দিয়েছে সকল পদে বয়সসীমা 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিয়েশন গ্রহণযোগ্য নয়। এবং এখানে আরও কয়েকটি দিয়েছে পয়েন্ট, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই আবেদনের লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স মিলে যাবে তারা আবেদন করবেন। ইনশাল্লাহ আপনারা চাকরিটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।